নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে আমি একটি জিনিস শেয়ার করতে চাইছি। একেবারে না বললেই নয়, এই বর্ষাকালে আমি বহু মানুষকে দেখেছি যারা তাদের বাড়ির পেটসদের নিয়ে রাস্তায় বেরান। তো আমি তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওসটা বানিয়েছি। তো আমার বলার একটাই উদ্দেশ্য যে তাদের বাচ্চাদেরকে অতি অবশ্যই ঘোরানো উচিত এবং পারলে দিনে দুবারও ঘোরানো উচিত। কিন্তু বিশেষ করে এই বর্ষাকাল, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব তাদের বাড়ির বাচ্চাদেরকে দয়া করে রাস্তায় যাতে না নিয়ে যায়। এবং কেন আমি নিয়ে যেতে বারণ করছি তার অন্যতম কারণ, আমরা রাস্তায় বহু বাচ্চাকে দেখি যাদের রাস্তার ধারে পড়ে আছে, গায়ে ঘা, গায়ে পোকা। তো তাদের গায়ের ঘা বা গায়ের পোকা আমাদের সেই অর্থে গিয়ে সব বাচ্চার গায়ে গিয়ে মেডিসিন দিয়ে অ্যাপ্লাই করে বাচ্চাগুলোকে সুস্থ করা সম্ভব হয়ে ওঠে না এবং পোকাও তাড়িয়ে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই বর্ষাকালটাতে, বিশেষ করে এই বর্ষাকালটাতে ওদের গায়ে প্রচুর পোকা হয় এবং পোকার কামড়ে বিভিন্ন ইনফেকশন হয়, সেখান থেকে গায়ে ঘা হয়। এবং এই বর্ষাকালটা বিশেষ করে যখন আমরা রাস্তায় আমাদের ঘরের বাচ্চাদের নিয়ে যাই, তখন কি হয়? তখন হয় এই যে রাস্তায় যে বাচ্চাগুলো শুয়ে থাকে তাদের গা থেকে পোকাগুলো রাস্তায় নাবে। এবং এই রাস্তায় নাবাতে যে সমস্যাটা হয় সেটা, আমাদের বাড়ির বাচ্চারা যখন রাস্তা দিয়ে যায় তখন আমাদের বাড়ির বাচ্চাদের গায়ে এই পোকাগুলো প্রবেশ করে এবং প্রবেশ করার পরে যেটা হয়, গায়ে, পিঠে, সারা শরীরে একটা নিজেদের থাকার জায়গা বানায় এবং সেখান থেকে আস্তে আস্তে রক্ত খায় এবং সেই টিক বাইট থেকে তখন নানান গায়ে ইনফেকশান, এমনকি হেমোপ্রোটোজোয়া বলে একটি রোগও হয়। তো সেই কারণে শুধু বর্ষাকালটাকেই আমি রিকোয়েস্ট করছি, যদি আপনাদের একান্তই ঘোরাতে ইচ্ছে করে যে বাচ্চাকে ঘোরাতে হবে, তাহলে অতি অবশ্যই ছাদে ঘোরান অথবা কোনো শুকনো প্লেসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেরম একটা জায়গায় ঘোরান। কারণ এই বর্ষাকালটা, বিশেষ করে এই বর্ষাকালটাতে প্রচুর পরিমাণে রাস্তার বাচ্চারা অসুস্থ হয়, মারা যায় এবং তাদের গায়ের পোকা তারা ছাড়েন। তো সেখান থেকে সেই পোকাগুলো আমাদের বাড়ির বাচ্চাদের গায়ে আসে। তো সেই কারণে এই ভিডিওসটা বানানো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা বিশেষ করে এই বর্ষাকালটাতে বাড়ির বাচ্চাগুলোকে চেষ্টা করবেন একটু সাবধানে রাখতে। কারণ এই বর্ষাকালের মাসগুলোতে প্রচুর পরিমাণে পোকা জন্ম হয় এবং রাস্তার বাচ্চা, মানে যেগুলোকে আমরা ইন্ডিডগ বলে থাকি বা মংরেল বলে থাকি, তো এই ব্রিডগুলো যেহেতু রাস্তায় থাকে সেই পরিষেবা পায় না। এবং আগেই বলেছি আমি যে সম্ভাবনা, তো আমাদের বাড়ির বাচ্চাগুলোকে আমরা যতটা পারবো চেষ্টা করব সুস্থ রাখার। তো সেই সুস্থ রাখতে গেলে আমাদের একটা কাজই করতে হবে, যে তাদের কোনো রকমভাবেই যাতে অসুবিধায় না পড়ে, তো আমাদের এই কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। তাদের মধ্যে অন্যতম, বর্ষাকালে আমাদের রাস্তার মধ্যে নোংরা স্যাঁতস্যাঁতে জায়গায় নিয়ে বাচ্চাগুলোকে না নিয়ে যাওয়াই ভালো, যেখানে বিশেষ করে ওরা থাকে। চেষ্টা করবেন, আমিও আমার বাচ্চাকে নিয়ে বেরিয়েছি, আজও বেরিয়েছি, সেটা আপনাদের দেখাবো, কিন্তু বাড়ির ছাদে। ওয়েসকে এদিকে এসো, চলো। আশা করি বুঝতেই পারছেন, কারণ ওরও তো ইচ্ছা করে ঘুরতে, তো ওকে আমরা ঘোরাবো। কিন্তু বাড়ির ছাদে যদি ঘোরাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোভাবে পোকা আসার সম্ভাবনা নেই। ও ছাদেও ঘুরছে, ওর জাস্ট একটু ঘোরার প্রয়োজন, ও ঘুরতে ভালোবাসে, ওকে একটু ঘোরাতে হবে। কিন্তু ঘোরাবো বলেই যে তাকে বিপদের মুখে ফেলে দেবো ঘুরতে হবে বলে, সেটা তো কাম্য নয়। তো এই কারণেই আপনাদের কাছে বারংবার আমার রিকোয়েস্ট, বর্ষাকালটা রাস্তার মধ্যে না নিয়ে ঘোরানোটাই আমাদের বাড়ির বাচ্চাদের জন্য কাম্য। কারণ রাস্তায় ঘুরতে গিয়ে যদি কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে শুধু তারা নয়, আমাদের পরিবারের সকল মানুষেরই একটা
কষ্টের মধ্যে আসতে হয়, এবং আমরা তো তা জানি না যে সেই পোকা থেকে হেমোপ্রোটোজোয়া হবে কি না, এবং হয়ে গেলে যদি আমরা সঙ্গে সঙ্গে সেই ভেটের পরামর্শ না নিই, প্রয়োজনে বাচ্চাটার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো তাই আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, আপনারা দয়া করে এই বর্ষাকালটাতে, শুধু এই বর্ষাকালটাতে বিশেষ করে, যেহেতু পোকাগুলো রাস্তার মধ্যে বাইরের বাচ্চাগুলোর গা থেকে বেরিয়ে আসে, চেষ্টা করবেন যাতে আর আমাদের বাড়ির বাচ্চাগুলোর তাদের থেকে কোনো ক্ষতি না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আরও ভিডিওস বানাবো ওদের ভালো থাকা নিয়ে, সঙ্গে থাকবেন।